মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। কোন তিন ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সাথে সেখানেও থাকি। কোনো পাঁচ ব্যক্তি যদি কানে কানে কথা বলে, আমি আল্লাহ তাদের সাথে সেখানেও থাকি। তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো। যেখানে তিন ব্যক্তির কম মানুষ থাকে সেখানেও থাকি, যেখানে পাঁচ ব্যক্তির বেশি মানুষ থাকে সেখানেও থাকি। এর দ্বারা কি সাব্যস্ত হইল? আল্লাহ কোন জায়গায় নাই? আল্লাহ সর্বত্র আছে। কিন্তু এর সাথে সাথে একটা কথা আমাদের মনে রাখতে হবে, যখন জগৎ বলতে কিছু ছিল না, কোনো স্থান বলতে কিছু ছিল না, আসমানও ছিল না, জমিনও ছিল না, আরশ কুরসিও ছিল না, পাতালপুরীও ছিল না, আপনাদের ইমানকে জিজ্ঞেস করে বলুন, তখনও কি আল্লাহ ছিলেন? তখন কি আল্লাহ কোনো স্থানে ছিলেন? তখন তো জায়গা বলতে কিছুই নাই। আল্লাহ ছিলেন কোথায়? আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গোটা সৃষ্ট জগৎ সৃষ্টি করার আগেও তো আল্লাহ ছিলেন। তখন তো আল্লাহ কোনো স্থানে ছিলেন না। সেটা হইল আল্লাহর সত্তাগত ব্যাপার। আল্লাহ জগৎ সৃষ্টির আগে যেভাবে সত্তাগতভাবে কোনো স্থানে ছিলেন না, জগৎ সৃষ্টির পরও আল্লাহ সত্যবাগতভাবে কোনো স্থানে অবস্থান করেন না। আল্লাহ যে জমিনে আছেন, আসমানে আছেন, আরশে আছেন, ফাতালে আছেন, এটা সত্তাগতভাবে নয়, গুণগতভাবে। এবার বলুন, আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ আসমানে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ আরশের উপরে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ জমিনে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ পাতালপুরীতে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? এই কথাটা, এই ব্যাখ্যাটা মনে রাখতে হবে। তা না হইলে আপনারা অনায়াসে লামজাবিদের খপ্পরে পড়ে যাবেন। সবগুলি আয়াত গুফন করে শুধু একটি আয়াত আপনাদের শোনাবে, বলবে আল্লাহ বলেছেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর আরোহণ করেছেন। শুধু এই আয়াতটা শোনাবে, আর অনেকগুলি আয়াত আপনার কাছে লুকিয়ে রাখবে আপনার আকীদাকে ধ্বংস করার জন্য। এবার আমি এই ব্যাপারে আপনাদেরকে দুইটা প্রশ্ন করব, সঠিক জবাব দিবেন না দিতে পারলে আমি আবার বলবো, কারণ এটা বুঝা না বুঝার উপর সামনের কথাগুলি বুঝা না বুঝা নির্ভর করতেছে। একটা প্রশ্ন হইল, আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে থাকেন না। স্থান সৃষ্টি করার আগে যেমনভাবে আল্লাহ কোনো স্থানে ছিলেন না, আল্লাহর সত্তা জগৎ সৃষ্টির পরেও আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে থাকেন না। কিন্তু আল্লাহ যে কোরআনে বিভিন্ন আয়াতে সর্বত্র বিরাজমান বলেছেন, সেটা সত্তাগতভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান না গুণগতভাবে? এই দুইটা কথা মনে রাখুন। তারপরে চলুন রাসূলুল্লাহ সেই হাদিসটা এবার বোঝার চেষ্টা করি। জিবরিল জিজ্ঞেস করলেন নির্ভেজাল ইবাদত কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিলেন। দেখি পিছনের কথা ভুলে গেলেন কিনা। ইমানের মূল কথা কয়টা? ইসলামের মূল কথা কয়টা? আর নির্ভেজাল ইবাদতের মূল কথা রাসূল বলে দিলেন দুইটা। একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন। এবার বলুন, সত্তাগতভাবে না গুণগতভাবে? হ্যাঁ, আল্লাহ সর্বদা প্রত্যেকটা মানুষের সামনে সামনে আছেন গুণগতভাবে। আর একটা কথা হলো, তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো সত্তাগতভাবে। তোমার একটা সত্তা আছে, তুমি সর্বদাই আল্লাহর সামনে আছো। তো রাসূল বলেন আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, এটা হইল নির্ভেজাল ইবাদতের একটা মূল কথা। আর তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো, এটাও নির্ভেজাল ইবাদতের দ্বিতীয় মূল কথা। কিন্তু আল্লাহ আমার সামনে আছেন এই কথার মধ্যে আর আমি আল্লাহর সামনে আছি এই কথার মধ্যে একটা ব্যস্কম আছে। এই ব্যস্কমটা হলো, আল্লাহ আমার সামনে থাকা সত্ত্বেও আমি জীবনে কোনোদিন, দুনিয়ার জীবনে কোনোদিন আল্লাহকে দেখিও না, দেখবো না। কেন দেখি না? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান মুসলমান সমাজের অনেক শিক্ষিত পণ্ডিত নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আল্লাহ থাকলে দেখি না কেন, আল্লাহ থাকলে দেখি না কেন, এই প্রশ্নের জবাব জানে না, গণ্ডমূর্খ। এই জন্য প্রশ্নের জবাব না জানার কারণে বলে আল্লাহ নাই, মুরতাদ হয়ে যায়।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা আমার সামনে আছেন দেখি না কেন, এই প্রশ্নের মূল জবাব হলো আল্লাহকে দেখার জন্য মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে এই পরিমাণ পাওয়ার দান করেন না। এই জন্য আমি আল্লাহ আমার সামনে আছেন কিন্তু আমি দেখি না। দান করেন না কেন? আল্লাহ যদি দুনিয়াতেই আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন তাহলে তো আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পেতাম। তাহলে এমন এমন অনুগ্রহটা আল্লাহ আমাকে করলেন না কেন? এই প্রশ্নের জবাব হলো তোমার ঈমানকে গ্রহণযোগ্য করার জন্য। তোমার চোখে যদি আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিতেন অবশ্যই তুমি আল্লাহকে দেখতে, কিন্তু তখন তোমার ঈমানটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না। আল্লাহরে দেখে ঈমান আনলে কবুল হয় না, না দেখে ঈমান আনলে কবুল হয়। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আল্লাহ আমাকে বঞ্চিত করলেন, না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা যদি সমস্ত মুসলমানে না জানে না, তাহলে আল্লাহর এই মেহেরবানির শুকরিয়াটা আদায় করবে কবে? আল্লাহর মেহেরবানির কৃতজ্ঞতা তো প্রকাশ করতে হবে। মেহেরবানি বুঝলে তো কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহ কত বড় মেহেরবানি করেছেন দুনিয়াতে, আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আমার ঈমানটা গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করেছেন। এবার বলুন, আল্লাহকে দেখি না কেন? দেখার মতো পাওয়ার নাই, আমার চোখের পাওয়ার সীমিত। চোখের পাওয়ার সীমিত। এখন বলুন তো, আল্লাহর দেখার গুণটাও কি সীমিত? আল্লাহর দেখার গুণেও কিছু অভাব আছে, বিন্দু মাত্র ত্রুটি আছে। কাজে আমি যে আল্লাহর সামনে আছি সর্বদা, আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। আল্লাহ আমার সামনে আছেন সর্বদা, আমি দেখি না, আমার দেখার গুণের অভাব। আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর দেখার গুণে অভাব নাই, আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? আল্লাহকে দেখি না কেন, আমাকে আল্লাহ দেখেন কেন? আল্লাহকে দেখি না, আমার দেখার গুণের অভাব। আল্লাহ আমাকে সর্বদা দেখেন কেন? আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই। পার্থক্য পরিষ্কার হইল? এই যে আমি আল্লাহ আমার সামনে আছেন আর আমি আল্লাহর সামনে আছি, অর্থাৎ আল্লাহ সর্বদাই সর্বাবস্থায় আমাকে দেখছেন, এই বিশ্বাসটা সব মুসলমানের অন্তরে অন্তরেই আছে। কিন্তু এরপরও আপনারা বলুন তো, কোনো মুসলমান কি চুর হয় না? কোনো মুসলমান এই বাংলাদেশে কোনো কিছু চুরি করে না? করে? কোনো মুসলমান ডাকাত হয় না? হয় না? কোনো মুসলমান ব্যভিচারী হয় না? হয় না? সুদকুর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, দুর্নীতিবাজ, জালিয়াতিকারী হয়? তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে সর্বাবস্থায় দেখেন, কোন সাহসে চুরি করো? কোন সাহসে ডাকাতি করো? কোন সাহসে জিনা ব্যভিচার করো? কোন সাহসে সুদ খাও? কোন সাহসে ঘুষ খাও? কোন সাহসে মদ খাও? কোন সাহসে গাঁজা খাও? কোন সাহসে দুর্নীতি করো? কোন সাহসে জালিয়াতি করো? একমাত্র জবাব, আল্লাহ আমাকে দেখেন। এই বিশ্বাস আমার ঘুমন্ত, বিশ্বাস জাগ্রত নয়। বলেন, মুসলমান সুদ খায় কেন? আল্লাহ দেখেন বিশ্বাস জাগ্রত থাকার কারণে না ঘুমন্ত? মুসলমান দুর্নীতিবাজ হয় কেন? আল্লাহ দেখেন বিশ্বাসটা জাগ্রত থাকার কারণে না ঘুমন্ত? এর একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতের বেলায় যখন আপনি ঘুমিয়ে থাকেন, চোর যেন আপনার বাড়িতে ঢুকতে না পারে সেজন্য বাড়ির গেটে পাহারাদার, বেতনভোগী পাহারাদার বসায় রাখেন। পাহারাদার গেটে বসা থাকলে চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু পাহারাদার যদি আপনার গেটের সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, তখন চোর ঢুকতে পারবে কিনা? তাহলে পাহারাদার বসা থাকা অবস্থায় চোর ঢুকবে কিভাবে? পাহারাদার ঘুমায়, এই জন্য চোর ঢুকতে পারে। ঠিক তেমনি ভাবে আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখে, আমার ঈমান ঘুমায়, এই জন্য আমার মতো বিশ্বাসী চোর হয়, আমার মতো বিশ্বাসী ডাকাত হয়, আমার মতো বিশ্বাসী বদমাশ হয়, আমার মতো বিশ্বাসী দুর্নীতিবাজ হয়, আমার মতো ঈমানদার জালিয়াতিকারী হয়। তাহলে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলেই এবাদত ভেজাল। এই বিশ্বাস ঘুমন্ত থাকলেই ধর্মের বেলায় এবাদত করবে ভেজাল, সংসারের বেলায় সকল কাজে করবে শুধু দুর্নীতি আর দুর্নীতি।
মুসলমানের ইবাদত তখনই বেজাল হয় যখন আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস যখন ঘুমন্ত থাকে। মুসলমান সংসারের কাজে তখনই দুর্নীতিবাজ হয়, আল্লাহ আমাকে দেখতেছেন এই বিশ্বাস যখন জাগ্রত থাকে না ঘুমন্ত থাকে। এই বিশ্বাস জাগ্রত করলেই তোমার সব ইবাদত হয়ে যাবে নির্ভেজাল, তোমার সংসারের সকল কাজ হয়ে যাবে দুর্নীতি মুক্ত। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটি ঘটনার আরেকটা উদাহরণ শুনুন। এটা একজন নবীর ঘটনা নয়, একজন ওলির ঘটনা নয়, একজন শিক্ষিত মুসলমানের ঘটনা নয়, এটা একটা অশিক্ষিত রাখাল ছেলের ঘটনা। অশিক্ষিত রাখাল ছেলে। ঘটনা কি ছিল? খলিফা ওমর মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। মরুভূমির রাস্তা মানে 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 50 মাইলের ভিতরে বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা পানি সংগ্রহ করার কোনো উপায় নাই। উমরের সাথেও কোনো খানা পানি ছিল না। এমত অবস্থায় উমরের পেটে খিদা লাগলো। মরুভূমির রাস্তা, বাড়িঘর নাই, দোকানপাট নাই, সংগ্রহ করার তো কোনো সুযোগ নাই। উমর পেটের খিদায় কষ্ট করতেছিলেন। এমত অবস্থায় হঠাৎ দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। আপনাদের জীবনের অভিজ্ঞতার থেকে বলুন তো, গরু ছাগলের রাখালি করে উচ্চশিক্ষিত লোকেরা না অল্প শিক্ষিত? অশিক্ষিত? হয়তো অশিক্ষিত আর না হয় অল্প শিক্ষিত। উচ্চশিক্ষিত হলে রাখালি বেতনভোগী রাখালি করতে যাবে কেন? সে তো সরকারি চাকরি করতে যাবে। খলিফা ওমর দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। সেই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দহন করে পান করেছে। খলিফা ওমর সেই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দহন করে পান করেছ, দয়া করে আরেকটা ছাগলের দুধ দহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরের নাম তো শুনেছে কিন্তু দেখেনি কোনোদিন। এটি তো স্বাভাবিক। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে নাম তো চিনেন সবাই, দেখেছেন সবাই, এইরকমই প্রধান শাসনকর্তার নাম চিনে না কে? সবাই চিনে, কিন্তু সবাই তো দেখার সুযোগ পায় না। রাখাল ছেলে এরকমই ছিল, খলিফা উমরের নাম জানে কিন্তু দেখার সুযোগ পায়নি, চিনে না। তাই রাখাল ছেলে খলিফা উমর না বলে বলল মুসাফির ভাই। মুসাফির ভাই কেন বলল? খলিফা উমরকে চিনে না। রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক আমাকে যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে আমি একটা দুধের ছাগল দহন করে দুধ পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। রাখাল ছেলের জবাবে খলিফা ওমরের পেটের খিদা নিবারণ হলো না। কিন্তু উমর দুঃখিত হলেন না। উমর মনে মনে আরো আনন্দিত হলেন। কি ভেবে? যে আমার পেটের খিদা গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল তসরুপ করে না, এতেই আমার আত্মাটা তুষ্ট। আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে তার মালিকের অনুমতি ছাড়া মালে তসরুপ করে না। বর্তমান দুনিয়ার দেশের বড় বড় শাসনকর্তারাও কি খলিফা ওমরের দেশের রাখাল ছেলের চরিত্রের মতো আছে? না, একটা রাখাল ছেলের চেয়েও জঘন্যতম চরিত্রহীন থাকে বর্তমান শাসনকর্তারা, তাকে না? কিন্তু সাথে সাথে খলিফা ওমর ভাবলেন, সর্বযুগেই এমন কিছু বাটপার লোক থাকে যারা কথা বলে বড় চমৎকার নীতিবাক্য মুখে উচ্চারণ করে সমাজকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু কথা যদিও নবীগণের মতো সুন্দর সুন্দর কথা বলে, কাজ করে ফেরাউনের মতো। কথা বলে নবীদের মতো আর কাজ করে। সবচেয়ে বড় দুর্নীতিবাদের দল মঞ্চে দাঁড়াইয়া বক্তৃতা দেয় লক্ষ জনতার সামনে, দুর্নীতির বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা। দুর্নীতিবাজ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে কেন? লোকে যেন বুঝতে না পারে এই লোকটাই, এই বক্তৃতাদাতাই দুর্নীতিবাজ।
এমন একটা বাটপারের খপ্পরে পড়লাম কিনা এই ভেবে খলিফা ওমর সিদ্ধান্ত নিলেন, তোমার বাস্তবতা আমার পরীক্ষা করতে হবে। তুমি কি সঠিক আমানতদার হওয়ার কারণে আমার কথাটা বলেছ, না আমাকে ঠকাবার জন্য বলেছ? তোমার পরীক্ষা করতে হবে। তাই খলিফা ওমর রাখাল ছেলের বাস্তব অবস্থা পরীক্ষা করার জন্য কতগুলি কুবুদ্ধি দান করলেন। বাস্তবায়নের জন্য না শুধু পরীক্ষার জন্য? পরীক্ষার জন্য। এই জন্য আপনারা ভাববেন না যে খলিফাতুল মুসলিমিন হজরত উমর একটা রাখাল ছেলেকে কুবুদ্ধি দিলেন কেন। কুবুদ্ধি দিয়েছেন বাস্তবায়নের জন্য নয়, তাকে পরীক্ষা করার জন্য। কি কুবুদ্ধি? খলিফা উমর বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল উচিত মূল্যে আমার কাছে বিক্রি করে ফেলো। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি আমি তার দুধ পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। তোমার উপকার এই হবে, তোমাকে মালিক যা বেতন দেয় তো দিবেই, আর বেতনের অতিরিক্ত একটা দুধের ছাগলের মূল্য তুমি অতিরিক্ত পাইলা, এটা তোমার উপকার। মালিকের দেওয়া বেতনের অতিরিক্ত পাইলা আর একটা দুধের ছাগলের মূল্য, এটা তোমার উপকার। রাখাল ছেলে মুসাফির লোকটাকে জিজ্ঞাসা করে, ভাই মুসাফির, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে মূল্যটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, আমার মালিক যখন গুনে দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকেই জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলে, মালিককে বলবা ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না। এই কথা শুনে রাখাল ছেলে মুসাফির লোকটার বিরুদ্ধে দারুণভাবে খেপে গেল। সে খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা। রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণভাবে খেপে গেল, বলে, এই বেটা মুসাফির, আমার একটা কথা শুনে যা। তুই জেনে রাখিস, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে, দূরের কথা বিন্দু মাত্র সন্দেহও করবে না, শতকরা 100 ভাগ বিশ্বাস করবে ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেব? আমি যে তোর কাছে মালিকের ছাগল বিক্রি করে মূল্যটা আত্মসাৎ করে ফেলবো, আল্লাহ কি দেখে না? আল্লাহর কাছে কি জবাব দেব? আমি আপনাদের জিজ্ঞাসা করি, খলিফা ওমরের দেশের এই রাখাল ছেলে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহর অপকর্ম করলে আল্লাহর কাছে কি জবাব দেব? এই বিশ্বাসটা খলিফা ওমরের দেশের রাখাল ছেলের অন্তরে ছিল ঘুমন্ত না জাগ্রত? তাহলে যত রকমের এবাদতের মধ্যে যত রকমের ভেজাল আর সংসারের যত কাজে যত রকমের দুর্নীতি, সব থেকে রক্ষা পাওয়ার একমাত্র রক্ষা কবচ হলো আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস অন্তরে জাগ্রত করা। আর এই বিশ্বাস মুসলমানের অন্তরে জাগ্রত হয় না স্কুলের শিক্ষার দ্বারা, জাগ্রত হয় না কলেজের শিক্ষার দ্বারা, জাগ্রত হয় না ভার্সিটির শিক্ষার দ্বারা। এই বিশ্বাস মুসলমানের অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। বলেন, অন্যান্য জাগতিক শিক্ষার উপর কোরআন শিক্ষার আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কিনা? এই বৈশিষ্ট্য ছাড়া এবাদতেও নির্ভেজাল হতে পারবেন না, এই বৈশিষ্ট্য ছাড়া সংসারেও দুর্নীতি মুক্ত হতে পারবেন না।